Dear learners, I said you after affirmative class will be the negative class. Now I will take negative class. Negative class means যেটা আমরা পড়েছিলাম আমি অফিসে যাই, এখন সেটা আমরা পড়ব আমি অফিসে যাই না প্রেজেন্ট ফর্মে। যেমন I don't go to the office, I don't go to office, আমি অফিসে যাই না। We don't go to office, আমরা অফিসে যাই না। You don't go to office, তুমি অফিসে যাও না। You don't go to office, তোমরা অফিসে যাও না। এর ক্ষেত্রে আইসা যাবে doesn't। এর ক্ষেত্রে এর ক্ষেত্রে doesn't আইসা যাবে। He doesn't go to the office, সে অফিসে যায় না। She doesn't go to the office, সে অফিসে যায় না। যখন he doesn't হয়ে যাবে তখন থার্ড পারসন সিঙ্গুলার সাথে যে ভার্বটা আছে তার সাথে as by yes হবে না, কারণ as by yes টা doesn't এর মধ্যে চলে আসছে। He doesn't go to the office, সে অফিসে যায় না। She doesn't go to the office, সে অফিসে যায় না। করিম doesn't go to the office, করিম অফিসে যায় না। My son doesn't go to the office, আমার ছেলে অফিসে যায় না। They don't go to the office, তারা অফিসে যায় না। All don't go to the office, সবাই অফিসে যায় না। Everybody doesn't go to the office, প্রত্যেকে অফিসে যায় না। One doesn't go to the office, একজন অফিসে যায় না। এখন আপনারা গো এর জায়গায় কি নিতে পারেন, একটা কাম নিতে পারেন। যেমন আমি মার্কেটে যাই না, যেমন I don't go to market, আমি মার্কেটে যাই না। We don't go to, সরি কাম দিয়ে পড়ি আমরা। I don't come at home, আমি বাসায় আসি না। We don't come at home, আমরা বাসায় আসি না। You don't come at home, তুমি বাসায় আসো না। You don't come at home, তোমরা বাসায় আসো না। He doesn't come at home, সে বাসায় আসে না। She doesn't come at home, সে বাসায় আসে না। They don't come at home, তারা বাসায় আসে না। All don't come at home, সবাই বাসায় আসে না। Everybody doesn't come at home, প্রত্যেকে বাসায় আসে না। One doesn't come at home, একজন বাসায় আসে না। এখন যদি আপনি আরেকটা ভার্ব নেন, সেটা হচ্ছে গেট স্যালারি, আগে যেটা অ্যাফার্মেটিভে করেছি। যেমন I don't get salary, আমি বেতন পাই না। We don't get salary, আমরা বেতন পাই না। You don't get salary, তুমি বেতন পাও না। You don't get salary, তোমরা বেতন পাও না। He doesn't get salary, সে বেতন পায় না। She doesn't get salary, সে বেতন পায় না। They don't get salary, তারা বেতন পায় না। All don't get salary, সবাই বেতন পায় না। Everybody doesn't get salary, প্রত্যেকে বেতন পায় না। One doesn't get salary, একজন বেতন পায় না। আপনারা কি একটা জিনিস নোটিস করেছেন যে কোথায় গিয়ে ডন্ট হচ্ছে আর কোথায় ডাজন্ট হচ্ছে, এর জন্য আমাকে চিন্তা করতে হচ্ছে না। কেন? এটা আমার প্র্যাকটিস আছে, এটা আমার ব্রেইনে সেফ হয়ে আছে। আমার ওইখানে যখন ব্রেইনটা চলে যায় তখন ওইটা ব্রেইনে ট্রান্সলেশন করে দেয়। এটা মনে করে ট্রান্সলেশন করা যাবে না। তাই আপনি প্র্যাকটিস যদি করেন তাহলে এটা প্রায় ট্রান্সলেশন করতে পারবেন, এটা ব্রেইনে ট্রান্সলেশন করে দিবে। প্র্যাকটিস মিনস বারবার যদি পড়তে থাকেন, এইভাবে বারবার যখন পড়তে থাকবেন তখন এটার আপনাকে ট্রান্সলেশন করতে হবে না নিজ থেকে, এটা ব্রেইনে ট্রান্সলেশন করে দেবে। এখানে ভুল আসবে না কখনো। আই এর সাথে কখনো ডাজন্ট আসবে না। হি এর সাথে কখনো ডন্ট আসবে না। দে এর সাথে ডাজন্ট আসবে না। এভরিওয়ানের সাথে ডন্ট আসবে না। এই যে আপনারা অনেক জানেন কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন না। কেন পারেন না? আপনারা প্র্যাকটিস নেই। আপনারা একটু দেখেন, আরে এখানে তো ডাজন্ট হয়, এটা জানিয়ে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে। তো জেনে কি ইংলিশে কথা বলা যায়? জেনে যদি ইংলিশে কথা বলা যেত, অনেকে ইংলিশে মাস্টার্স করেছে লিটারেচার উপরে, কিন্তু তারা তো ইংলিশে কথা বলতে পারে না। লিখতে পারে, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে লিখতে পারে, কিন্তু সিম্পল সেন্টেন্স, সিম্পল কোশ্চেন, সিম্পল অ্যাফার্মেটিভ, নেগেটিভ এগুলি ওরা খুব কম বুঝে। এবং অনেক ক্ষেত্রে গিয়ে বাংলাটাও ঠিকভাবে বুঝে না, এটার মিনিংটা কি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যখন ইংলিশ পড়বেন তার সাথে সাথে কিন্তু বাংলাটা পড়তে হবে। বাংলাটা যদি না পড়েন তাহলে আপনার ব্রেইনে কিন্তু এটা সেফ হবে না। আপনি কোনো জিনিস মুখস্থ করতে যাবেন না, কোনো ভার্ব, কোনো ওয়ার্ড মুখস্থ করবেন না। মুখস্থ করলে এটা মনে করে বলতে হয়। আপনি যখন ইংলিশে কথা বলবেন তখন কিন্তু মনে করলে ইংলিশ দূরে চলে যাবে, 100 মাইল দূরে চলে যাবে। মনে করতে গেলে ইংলিশ থ্রু আসতে হবে, লাইক বেঙ্গলি, বাংলার মতন আসতে হবে। তাহলে এই বাংলার মতন আসতে হলে শুধু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে এটা কী হবে, ব্রেইনে সেফ হয়ে যাবে। একবার দুইবার প্র্যাকটিস করলে হবে না। প্রত্যেকটা লেসনকে মিনিমাম, আমি যেইভাবে দেখাইছি, মিনিমাম 5 বার থেকে 10 বার প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখা যাবে আপনি যদি 4 টাইমসও প্র্যাকটিস করেন ইট উইল বি ওয়েস্টেজ। আর যদি 5 টাইমস প্র্যাকটিস করেন, লাস্ট 1 টাইম উইল বি সেভ ইন ইউর ব্রেন। Otherwise, it won't be saved in your brain, but when you need to say, you will not be able to apply according to the situation.
So for this reason, according to me, advice to me, you have to practice properly, then it will be saved in your brain. Next আমরা যদি চলে যাই নেগেটিভের কিসে চলে গেলাম, পাস্ট ফর্মে চলে গেলাম। নেগেটিভের পাস্ট ফর্মে যদি চলে যাই, শুধু ডোন্ট এবং ডাজন্টটা কি হয়ে যাবে, ডিডন্ট হয়ে যাবে। ডোন্ট এবং ডাজন্টটা ডিডন্ট হয়ে যাবে, DID ডিডন্ট। যদি ডিডন্ট হয়ে যায় তাহলে আমাদের এই ডিডন্ট দিয়ে পাস্ট বুঝিয়ে দেওয়া হয়েছে। ডিডন্ট এখানে সবগুলিতে ডিডন্ট বসবে, কারণ পাস্ট ফর্মে গিয়ে আর কোনো চেঞ্জ নাই, কোনো অ্যাকর্ডিং টু দ্য পারসন ওন্ট বি এনি চেঞ্জ। তাই ফর দিস রিজন যখন আমরা এখন ডিডন্ট বসাবো আর ওয়েন্ট হবে না। যেমন আগে আমরা পড়েছি যে আই ওয়েন্ট টু অফিস, আমি অফিসে গিয়েছিলাম, উই ওয়েন্ট টু অফিস, আমরা অফিসে গিয়েছিলাম। এখন এটা নেগেটিভ যখন পড়বো তখন পড়বো যে আই ডিডন্ট গো টু অফিস, আমি অফিসে যাই নাই। উই ডিডন্ট গো টু অফিস, আমরা অফিসে যাই নাই। ইউ ডিডন্ট গো টু অফিস, তুমি অফিসে যাও নাই। ইউ ডিডন্ট গো টু অফিস, তোমরা অফিসে যাও নাই। হি ডিডন্ট গো টু অফিস, সে অফিসে যায় নাই। শি ডিডন্ট গো টু অফিস, সে অফিসে যায় নাই। এখানে দেখেন হি সি এর ক্ষেত্রে ডিডন্টে আসবে, সমস্ত পার্সনের সাথে ডিডন্টে আসবে। ডিডন্ট মানে ডিড নট। হি ডিডন্ট গো টু অফিস, সে অফিসে যায় না। করিম ডিডন্ট গো টু অফিস, করিম অফিসে যায় নাই। ইউর সান ডিডন্ট গো টু অফিস, তোমার ছেলে অফিসে যায় নাই। দে ডিডন্ট গো টু অফিস, তারা অফিসে যায় নাই। এভরিবডি ডিডন্ট গো টু অফিস, প্রত্যেকে অফিসে যায় নাই। ওয়ান ডিডন্ট গো টু অফিস, একজন অফিসে যায় নাই। এখন যদি আমরা গো টু অফিসের জায়গায় কি দিয়ে দিলাম, টেক নিয়ে নিলাম, যেমন আমি ইহা নেই না। বা বাই মানে কেনা, বাই দিয়ে দিলাম, যেমন আমি ইহা কিনি নাই। তাহলে আই ডিডন্ট বাই ইট, BUY, বাই মানে কেনা, বা পার্সেসও কেনা। পার্সেস বড় ধরনের কিছু কিনলে ওইটা পার্সেস বলা হয়। আর সচরাচর যেটা আমরা ইউজ করি বাই, BUY, বাই মানে কেনা। যেমন আই ডোন্ট বাই এনিথিং, আমি কিছু কিনি না। উই ডোন্ট বাই এনিথিং, আমরা কিছু কিনি না। ইউ ডোন্ট বাই এনিথিং, তুমি কিছু কিনো না। ইউ ডোন্ট বাই এনিথিং, তোমরা কিছু কিনো না। হি ডাজন্ট, আমরা পাস্ট ফর্মে পড়তেছি। আই ডিডন্ট বাই এনিথিং, আমি কিছু কিনি নাই। উই ডিডন্ট বাই এনিথিং, আমরা কিছু কিনো নাই। ইউ ডিডন্ট বাই এনিথিং, তুমি কিছু কিনো না। ইউ ডিডন্ট বাই এনিথিং, তোমরা কিছু কিনো না। হি ডিডন্ট বাই এনিথিং, সে কিছু কিনে নাই। শি ডিডন্ট বাই এনিথিং, সে কিছু কিনে নাই। করিম ডিডন্ট বাই এনিথিং, করিম কিছু কিনে নাই। ইউর সান ডিডন্ট বাই এনিথিং, তোমার ছেলে কিছু কিনে নাই। দে ডিডন্ট বাই এনিথিং, তারা কিছু কিনে নাই। এভরিওয়ান ডিডন্ট বাই এনিথিং, প্রত্যেকে কিছু কিনে নেয়। ওয়ান ডিডন্ট বাই এনিথিং, একজন কিছু কিনে নেয়। এখন যদি আপনি বলেন যে গেট স্যালারি, আই ডিডন্ট গেট স্যালারি, গেটের জায়গা এখানে গট হবে না, যেহেতু ডিড দিয়ে পাস বুঝিয়ে দেওয়া হয়েছে। একটা সেন্টেন্সে একবার পাস বুঝানো হয়, একবার নেগেটিভ বুঝানো হয়। 2 টাইমস একটা সেন্টেন্সে কোনো জিনিসে ব্যবহার করা যায় না। যেমন আই ডিডন্ট গেট স্যালারি, আমি স্যালারি পাই নাই। উই ডিডন্ট গেট স্যালারি, আমরা স্যালারি পাই নাই। ইউ ডিডন্ট গেট স্যালারি, তুমি স্যালারি পাও নাই। ইউ ডিডন্ট গেট স্যালারি, তোমরা স্যালারি পাও নাই। হি ডিডন্ট গেট স্যালারি, সে স্যালারি পায় নাই। শি ডিডন্ট গেট স্যালারি, সে স্যালারি পায় নাই। করিম ডিডন্ট গেট স্যালারি, করিম স্যালারি পায় নাই। ইউর সান ডিডন্ট গেট স্যালারি, তোমার ছেলে স্যালারি পায় নাই। এভরিওয়ান ডিডন্ট গেট স্যালারি, প্রত্যেকে স্যালারি পায় নাই। ওয়ান ডিডন্ট গেট স্যালারি, একজন স্যালারি পায় নাই। এইভাবে যদি আপনি এটাকে প্র্যাকটিস করেন, তাহলে এরকম কয়েকটা 5-7টা ভার্ব নিয়ে প্র্যাকটিস করেন, তাহলে পাস্টের নেগেটিভগুলি ক্লিয়ার হয়ে যাবে। নেগেটিভের সাথে সবসময় প্রেজেন্ট ফর্ম বলবে। তারপরে যদি আপনি যান পাস্ট পার্টিসিপল ফর্মে, তারপরে নেগেটিভ দিয়ে আমরা যদি পাস্ট পার্টিসিপল ফর্মে পড়ি, তখন হ্যাভ এবং হ্যাজের সাথে নট বসে যাবে। যেমন আমরা আগে পড়েছি আই হ্যাভ গন টু অফিস, আমি অফিসে গিয়েছি। এখন হবে আই হ্যাভ নট গন টু অফিস, আমি অফিসে যাইনি। অথবা আই হ্যাভন্ট, একসাথে যোগ করলে হয়ে যায় এটা হ্যাভন্ট। আই হ্যাভন্ট গন টু অফিস, আমি অফিসে যাইনি। উই হ্যাভন্ট গন টু অফিস, আমরা অফিসে যাইনি। ইউ হ্যাভেন্ট গন টু অফিস, তুমি অফিসে যাওনি। ইউ হ্যাভেন্ট গন টু অফিস, তোমরা অফিসে যাওনি। হি হ্যাজন্ট গন টু অফিস, সে অফিসে যায়নি। শি হ্যাজন্ট গন টু অফিস, সে অফিসে যায়নি। হির ক্ষেত্রে আইসা হ্যাজ হয়ে যাবে, হ্যাজের সাথে নট বসে যাবে, হ্যাজন্ট।
হি হ্যাজন্ট গন টু অফিস, সে অফিসে যায়নি। করিম হ্যাজন্ট গন টু অফিস, করিম অফিসে যায়নি। মাই সান হ্যাজন্ট গন টু অফিস, আমার ছেলে অফিসে যায়নি। দে হ্যাভন্ট গন টু অফিস, তারা অফিসে যায়নি। অল হ্যাভন্ট গন টু অফিস, সবাই অফিসে যায়নি। এভরিবডি হ্যাজন্ট গন টু অফিস, প্রত্যেকে অফিসে যায়নি। ওয়ান হ্যাজন্ট গন টু অফিস, একজন অফিসে যায়নি। এখন এই পাস্ট পার্টিসিপল ফর্মটা যে দেখেন, গন কিন্তু গনে রয়ে গেছে, গন কিন্তু চেঞ্জ হয় নাই। হ্যাভ হ্যাজের সাথে যেমন গন ছিল, নেগেটিভের ক্ষেত্রেও গনে থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, এটা কোশ্চেনের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। তাই এই জিনিসটা আপনারা খুব প্রপারলি ফলো করেন। এইভাবে যদি নেগেটিভ কিছু ভার্ব নিয়ে, কিছু সেন্টেন্স নিয়ে, কিছু পার্সন নিয়ে প্র্যাকটিস করেন, তাহলে তো নিজের ইংলিশ নিজে শিখতে পারেন। আমি আপনাদেরকে অ্যাডভাইস করে দিচ্ছি, ফ্রি অ্যাডভাইস করে দিচ্ছি। এই ক্লাসটা একজনে আমার কাছে করে ১,৫০০-২,০০০ টাকা প্রতিটা ক্লাস। একটা ক্লাসের মূল্য আমি যারা অনলাইনে পড়ে বা আমার এখানে এসে পড়ে, ১,৫০০-২,০০০ টাকা করে প্রতিটা ক্লাস পে করতে হবে। অর্থাৎ মান্থলি ৮টা ক্লাস ১৫,০০০ টাকা পে করতে হবে, ২,০০০ টাকার কাছাকাছি। আর যদি আমি আউটে গিয়ে কোনো ক্লাস করাই, প্রতিটা ক্লাস ৫,০০০ টাকা করে নিই, অর্থাৎ ৬০,০০০ টাকা। যদি সপ্তাহে আমি ৩ দিন ক্লাস করি, ৬০,০০০ টাকা করে মাসে নিই। আর যদি ৮ দিন করাই, তাহলে ৪০,০০০ টাকা নিই। এখন এইভাবে আপনারা এখন কিন্তু এই ক্লাসগুলি ফ্রি পাচ্ছেন। তবে ফ্রি পাচ্ছেন না কি, আমার শিটগুলি পাচ্ছেন। আর ওদেরকে যে কোয়ার্ডিয়ালি আমি পাশে বসে থেকে পড়াচ্ছি, সেটা পাচ্ছেন না। ওদেরকে যে ভিডিওর মাধ্যমে শিট দেখে দেখে, ওর কাছেও শিট থাকে, আমার কাছে শিট থাকে, ওইটা দেখে দেখে, ওগুলি তো আমার সবগুলি রিসার্চ করা, সব তৈরি করা আছে। এগুলি তার কাছে একটা সেট থাকে, ওইভাবে সে প্র্যাকটিস করতে থাকে, আমি শুনতে থাকি। সে কিভাবে প্র্যাকটিস করতেছে, আর পরের ক্লাসে সেই প্র্যাকটিসটার একটা আউটপুট আসবে, সেই আউটপুটটা সম্পর্কে তারপরে আমি নিই। তাই আপনারা যদি নিজেরা বাসায় ইংলিশ শিখতে চান, নিজে টাকা ছাড়া, কোথাও যাওয়ার দরকার নেই, কোনো কোচিং সেন্টারে যাওয়ার দরকার নেই, শুধু আমাকে ফলো করুন। আপনি যদি ১,০০০ কোচিং সেন্টারে যান, সারা জীবনে ইংলিশ শিখেন, কিছুই শিখতে পারবেন না। এটার আগাও বুঝবেন না, গোড়াও বুঝবেন না, এটা শেষ কোথায়, শুরু কোথায়, কিছুই বুঝবেন না। তাই আমি কিন্তু শুরু থেকে শুরু করছি, এটা কিন্তু সেকেন্ড ক্লাস, আমি বললাম সেকেন্ড ক্লাস। তাই এইভাবে নেগেটিভগুলি আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন। এই হচ্ছে আজকের সেকেন্ড ক্লাস আমি সম্পন্ন করলাম। থ্যাংক ইউ।